সামনেই তো পুজো আসছে, পুজোর সময় তো স্কুল কলেজ অফিস সবই ছুটি থাকবে। পুজোর সময় সবাই বাড়িতে থাকবে, বাড়িতে থাকার সময় সবারই সারাদিন কিছু কিছু খেতে ইচ্ছা করবে, টুকটাক ছোট ছোট খিদে আসবে বিভিন্ন সময়। সেই সময় মানে মুখরোচক কিছু খাবার জন্য আমি একটা তৈরি করেছি। আমাদের এখানে এটাকে সুঁটি ভাজা বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে, কোথাও মুরালি, বিভিন্নভাবে এটাকে ডাকে। তো বিভিন্ন নাম এটার, তো যেখানে যাই বলুক না কেন ওই রকমই আমি একটা হালকা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি, পুজো স্পেশাল। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য একটা সুঁটি ভাজা রেসিপি, যেটা আমাদের এখানে সুঁটি ভাজা বলে কিন্তু অনেক জায়গায় খুরমা বা এসব বিভিন্ন নামে ডাকে, ওই রকম একটা রেসিপি আমি তৈরি করে দেখাবো। এটা তৈরি করতে বিশেষ কোনো উপকরণের দরকার হয় না, খুব কম উপকরণ। ময়দাটা আমি এখানে 250 গ্রাম নিয়েছি, আমি একটু কম করব সেজন্য কম নিয়েছি, আপনারা চাইলে বেশি কম করতে পারেন। আর এখানে একটু খাবার সোডা অল্প, একদম 1 পিঞ্চ, আর লবণ, সাদা তেল, কালো জিরে আর চিনি, রসটা করব সেই জন্য হাফ বাটির মতো চিনি আছে। এবার আমি ময়দাটা রেডি করে নেব, সেই জন্য যে খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা যেটা ছিল ওইটা দিয়ে দেবো, পরিমাণ মতো একটু লবণ দেবো, এটা মিষ্টি হবে, চিনির রসে ডোবানো হবে, তাই নুন একটু দিলেই ঠিক হয়ে যাবে। অল্প একটু নুন দিলাম যাতে টেস্টের ব্যালেন্স আসে, সেই জন্য অল্প দিয়েছি। আর কালো জিরেটা পুরো দিয়ে দেবো, আর ওই 2 চামচের মতো সাদা তেল আমি ময়াম হিসাবে দেবো, দিয়ে এগুলোকে সুন্দর করে ময়াম করে নেব। দেখুন কত সুন্দর ময়াম হয়ে গেছে, মুঠো করলেই মুঠো হচ্ছে, আবার ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে। এইটার ময়ামটা এই রকম করতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। জলটা অল্প অল্প করেই দিতে হবে, নাহলে আবার নরম হয়ে যাবে, মানে ডোটা নরমও হওয়া চলবে না আর শক্তও হওয়া যাবে না। দেখুন কি রকম হয়েছে। আর এটাকে খুব একবারে মানে ঠেসে ঠেসে মাখার দরকার নেই, কেন এর লেয়ারগুলো একটু বোঝা যাবার ব্যাপার আছে, তো সেই জন্য একটু কম করে মাখতে হবে, বেশি মাখার দরকার নেই। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে দেখুন এটা সেট হয়ে গেছে, নরম হয়ে গেছে একটু। এবার এটাকে জাস্ট আমি ওই 1-2 সেকেন্ড একটু মেখে নেব, বেশি মাখবো না এটাকে। দিয়ে এটা আমি স্ল্যাবের ওপর রাখবো, কেন এটা একটু রুটিটা বড় হবে, যেটায় রুটি বেলা হয় ওতে ধরবে না, সেই জন্য আমি এটা স্ল্যাবের ওপর রেখেছি। রেখে এটাকে বেলনা দিয়ে বেলে নেব। বেলাটা রুটির মতো পাতলা নয় আর খুব মোটাও নয়, একটা মাঝারি সাইজের হবে। আমি ওটা দেখিয়ে দেবো আপনাদেরকে কতটা মোটা রাখলে তবে এই জিনিসটা দেখতে ভালো লাগবে। দেখুন এই রকম মোটা রাখতে হবে, দেখতেই পাচ্ছেন খুব মোটা নয় আবার খুব পাতলাও নয়। এইটা রাখলেই এই সুঁটি ভাজা বা খুরমা বা মুরালি যাই বলুন না কেন এটা একটা সুন্দরভাবে তৈরি হবে। আমি সাইডগুলো একটু বাদ দিয়ে দেবো, দুটো সাইড দিয়ে আমি ছুরির সাহায্যে, মানে মোটা নয় একটু সরু সরু করে আমি সাইজটা দিয়ে নেব। দেখুন কীরকম শেপটা দিয়েছি, দেখুন এই রকম করে দিয়ে দেবো। আমার ছুরিটা একটু অসুবিধা হচ্ছে, আমি এই পিৎজা কাটার আছে আমার কাছে একটা, এই পিৎজা কাটার দিয়ে আমি এটাকে শেপ দিয়ে নেব। এটা আমার খুব সুবিধা হয়। দেখুন এইভাবে এই সাইজের আমি করে নেব, মানে খুব মোটাও নয় আবার খুব সরুও নয়। বাড়িতে তৈরি করছি তো, দোকানে করলে হয়তো আরেকটু মোটা মোটা হয়, কিন্তু আমি যেহেতু বাড়িতে করব সেই জন্যে একটু পাতলা করেই করছি। এগুলোকে একসাথে কেটে নিলেও হতো, কিন্তু দরকার নেই, আমি একটা একটা করেই করব। দেখুন এই সাইজটা রাখবো, খুব বড়ও নয় আর খুব ছোটও নয়, এরকম করে আমি একটা একটাকে এই শেপটা দিয়ে নেব। এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, ছুরিতেও হয়, যে যেটাতে কমফোর্টেবল হবেন সে সেটাতেই করবেন। আমি এটাতে একটু কমফোর্টেবল সেই জন্য আমি এটার সাহায্যেই করছি। দেখুন আমি অনেকগুলো করে সাইজ করে নিয়েছি, এবার এইগুলোকে বাকি যে কটা রয়েছে ওগুলোকেও আমি রেডি করে নেব। খুব তাড়াতাড়ি হয় আর খুব টেস্টি হয়। এই পুজোর সময় এই সব জিনিস বাড়িতে যদি না থাকে কীরকম একটা লাগে। বিভিন্ন রকমের নাড়ু, তারপরে নিমকি, সুঁটি ভাজা, গজা, জিলিপি এইসব বাড়িতে করে রাখতে হয়।
এবার আমি রসটা তৈরি করব, সেই জন্যে চিনিটা দিলাম। এবার চিনিটা যতটা দিয়েছি তার হাফ জল দেবো, দিয়ে রসটাকে আমি এবারে ফুটতে দেবো। আর রসটা এক তার হতে হবে, অতক্ষণ ফোটাবো। আর এইদিকে এগুলো ভাজবো, সেই জন্য তেল বসিয়েছি। তেলটা কিন্তু ঠান্ডা, এমন একটা গরম, হালকা গরম, যেটা আমি হাত দিতে পারবো, আঙুল দিতে পারবো, মানে এই রকম গরম অবস্থায় আমি এগুলোকে দিয়ে দেবো। আপনারা বাড়িতে এই পুজোর সময় এটা অবশ্যই তৈরি করে বাড়িতে রাখবেন। ছুটি ছাটার সময় বাচ্চা ছেলেরা বাড়িতে থাকবে, বা বড়রাও যারা অফিস ছুটি থাকবে পুজোর সময়, তাদের হয়তো একটু আধটু খেতে ইচ্ছা করবে, তাদের জন্য অবশ্যই এটা তৈরি করে রাখবেন। দেখুন সব তেলের তলায় ছিল, এগুলো সব ভেসে উঠেছে, সব হালকা হয়ে গেছে। একদম কম আঁচে, আঁচটা একদম কম রাখতে হবে, একদম বাড়ানো যাবে না। কম আঁচে এটাকে ভাজতে হবে, একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, তাহলেই দেখবেন খুব সুন্দর হবে। দেখুন কত ফুলেছে। আর খুবই বাড়িতে করলে দোকানের মতো ওরকম শক্ত হয় না, খুব নরম হয়, সফট হয় একদম। আর মিষ্টিটা আপনি আপনার মতো করে দেবেন, বেশিও দেবার দরকার নেই, আবার খুব কমও দেবার দরকার নেই। এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এবারে বাকি যেগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেবো। আপনারা বুঝতেই পারছেন তেলটা কীরকম গরম, এর বাবেলসগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তেলটা কতটা কম গরম আছে। এই রকমই দিতে হবে, বেশি গরম হলে এর লেয়ারগুলো বোঝা যাবে না, সেই জন্য কম হিট যখন থাকবে তেলটার সেই সময়ই দিতে হবে। আর এই যে একসাথে লেগে লেগে আছে, এগুলো কিন্তু সব ছেড়ে যাবে। দেখুন এগুলোও আমার হয়ে গেছে, আমি কিন্তু কম হিটে টাইম নিয়ে ভেজেছি। এরকম করলে ওপরটা খুব মুচমুচেও হয়, আর ভেতরটা পর্যন্ত একদম সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এদিকে আমার রসটাও রেডি হয়ে গেছে, রসটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত গাঢ় হয়েছে, মানে পুরো একদম একতার হয়ে গেছে। এটা এর চেয়ে বেশি আর গাঢ় করার দরকার নেই। এই অবস্থাতেই আমি যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এগুলো দিয়ে দিলাম, দিয়ে রসটার সঙ্গে আমি আগে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব, যেন রসটা প্রত্যেকটার মধ্যে লেগে যায়। এখন একদম পুরো রসের সঙ্গে পুরো মিশে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর গ্যাসটা আমি জ্বালিয়ে রাখবো না। গ্যাসটা বন্ধ করে এবার আমি অনবরত নাড়াতে থাকবো, একবারও খুন্তি আমি থামাবো না। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে রস, গ্যাস কিন্তু আমার বন্ধ। এবারে এইভাবে বারবার নাড়াতে হবে, বারবার নাড়াতে হবে, তাহলে এটা একটা চিনির কোটটা ওপরে এসে যাবে, রসটা শুকনো হয়ে যাবে আর একটা চিনির কোট ওপরে এসে যাবে। খুব সহজ রেসিপি এটা, বাড়িতে যে কোনো, শুধু পুজো বলে নয়, অন্য কোনো সময়ও আপনারা বাড়িতে এটা তৈরি করে রাখতে পারেন। বিকেলের দিকে একটু যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, একটু খাওয়া গেল, সেই জন্য এটা আপনারা অবশ্যই। দেখুন কত চিনি চিনি হয়ে গেছে জিনিসটা, দেখুন একদম পারফেক্ট এসে গেছে। এবারে এটাকে যদি একটু টাইম দেন, 10 মিনিট রেখে দিন, রেখে দিলেই যেরকম মানে চিনিটা পুরো শুকিয়ে যাবে, আর পুরো গাটা একদম চিনির একটা কোট হয়ে যাবে। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, একদম থামা চলবে না, বারবার নাড়তে হবে, এদিক ওদিক করতে হবে, তবেই চিনিটা একদম গায়ে গায়ে লাগবে। মানে আমাদের মতো যারা আমরা বাইরের কিছু কিনে খেতে পারি না, আমাদের জন্য তো এটা খুবই আদর্শ। আমরা বাড়িতে তো এগুলো তৈরি করে রাখি, ভগবানকে নিবেদন করি, করে কৌটোয় ভরে রাখি। টুকটাক যখন একটু আধটু কিছু খেতে ইচ্ছা করে, আমরা তো এগুলো খাই সব সময়। আমাদের বাড়িতে তো প্রায় সময় এগুলো তৈরি হয়ে থাকে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, আমি 5 মিনিট রেখে দেবো। দেখুন 5 মিনিট পর কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন দেখুন কত সফট। তা আমি এবারে ভগবানকে নিবেদন করব, সেই জন্য তুলসী পত্র দেবো। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, প্রণাম।